नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागतम। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 7 एर डाफ एंड डाट 2024 इंग्लिश कोয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের উপর पेज नम्बर 297 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা শুরু করছি। স্কুলের নাম ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশন, পেজ নাম্বার 297। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দ্য অ্যাক্স নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 2 নম্বর করে 8 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 4টে আছে, 4 দুগুণে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ভিলান ওয়াজ ভেরি হ্যাপি অ্যাট ফার্স্ট ইন দ্য বিগ হাউস। ভিলান বড় বাড়িতে প্রথমে খুব খুশি ছিল, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, ভিলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। নেক্সট নাম্বার 2, দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি। বড় বাড়ির অন্যান্য লোকেরা এত খুশি ছিল না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যাজ ফার অ্যাজ হি কুড সি দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। নেক্সট নাম্বার 3, নো টেনেন্ট রিমেন্ড ইন দ্য হাউস ফর মোর দ্যান আ ফিউ মান্থস। কোনো ভাড়াটিয়া কয়েক মাসের বেশি বাড়িতে থাকেনি, এটাও ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, no one remained for more than a few months. Number 4, people started avoiding the house. মানুষ ঘর বাড়ি ওই ঘরটিকে এড়িয়ে চলতো, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, it came to be known as the ghost house and people avoided it. বন্ধুরা এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 into 4 equal to 8। বন্ধুরা 4টে কমপ্লিট সেন্টেন্স আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ওয়ান মিডনাইট হি ওয়াজ টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। এক মধ্যরাত্রিতে তাকে বলা হয়েছিল যে তার প্রভু মারা গেছে। নাম্বার 2, দ্য সন্স অফ দ্য লেট ওনার লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান। প্রয়াত মালিকের ছেলেরা ভেলানের কাছে বাড়ির চাবি রেখে গেছে। নাম্বার 3, দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড। বাড়িটি ভুতুড়ে হওয়ার খ্যাতি অর্জন করেছে। নাম্বার 4, ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। এমনকি মালিকরাও এসে বাড়ি দেখার অভ্যাস বাদ দিয়েছেন। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 equal to 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু ওয়াজ ভেলান। ভেলান কে ছিল? হাউ ডিড হি স্পেন্ড টাইম অ্যাট দ্য বিগিনিং। শুরুতে কেমন সময় কাটছিল তার? আনসার দেখে নাও। ভেলান ওয়াজ দ্য গার্ডেনার অফ দ্য ওনার অফ দ্য বিগ হাউস। ভেলান বড় বাড়ির মালিকের মালি ছিলেন। অ্যাট দ্য বিগিনিং হি স্পেন্ড হ্যাপিলি। শুরুতে সুখেই কাটে তার। নেক্সট নাম্বার 2, ডিড দ্য টেনান্টস হ্যাভ এনি রেগার্ড ফর দ্য গার্ডেন। ভাড়াটেদের কি বাগানের প্রতি কোনো গুরুত্ব ছিল? এক্সপ্লেন, ব্যাখ্যা করো। তো আনসারটা দেখে নাও।
নো দ্য টেনান্টস হ্যাড নো রিগার্ড ফর দ্য গার্ডেন। না, বাগানের প্রতি তাদের কোনো গুরুত্ব ছিল না। এবার ব্যাখ্যা করতে বলেছে, তো ব্যাখ্যাটা আমি লিখিনি। তখন কি মনে হয়েছিল আমি তোমাদের বলি। তখন শুধু মনে হয়েছিল এই একটা লাইনে লিখে দিলি আনসার, কিন্তু না, এক্সপ্লেন করতে দিয়েছে মানে কি 2 নাম্বার আছে, মানে আর একটা জাস্ট তোমাকে লাইন লিখতে হবে। তো এখানে যে প্যাসেজটা দিয়েছে 297 পাতায়, ওই প্যাসেজ দেখো 3-4টে প্যারা আছে। 4টে প্যারার মধ্যে এখানে দ্বিতীয় প্যারাটাতে এক্সপ্লেন করতে বলেছে। সুতরাং যে লাইনটা লিখবে সে লাইনটা আমি তোমাদের বলছি, দেখো। শুধুমাত্র বলা আছে যে বাগানটার প্রতি কারো গুরুত্ব ছিল না, এই লাইনটার উপর এক্সপ্লেন করতে হবে। সেকেন্ড প্যারাতে শেষের দিকে দেখো লাইন শুরু হচ্ছে, উই নো দ্য শট ইউ আর। এই কথাটা কে বলছে? এই কথাটা টেনান্টরা বলছে। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউরসেলফ। আমরা তোমাকে কাজ থেকে বরখাস্ত করে দেবো যদি তুমি ঠিকমতো আচার ব্যবহার করতে না পারো। ভেলান ফাউন্ড লাইফ ইন্টরেবল। ভেলান বুঝতে পারলো তার জীবনটা অসহনীয় হয়ে পড়েছে। দিস পিউপিল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন। এবং এই বাগানটা তাদের কোনো গুরুত্ব ছিল না, তাদের বাগানটার প্রতি তাদের কোনো গুরুত্ব ছিল না। এবার এক্সপ্লেন করতে দিয়েছে যে গুরুত্ব ছিল না কেন। তো এই লাইনটা কি লিখলে ভালো হয় তোমরা আমাকে বলো তো। তো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা বলবে আমাকে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই এক্সপ্লেনটা করে তোমরা দেখাবে। আমি তোমাদের বুঝালাম জিনিসটা কি হতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। ওকে, নেক্সট নাম্বার 3, ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট ফ্রিকুয়েন্টলি? এক্সপ্লেন। বাড়ির মালিকরা কি ঘন ঘন পরিদর্শন করতেন? ব্যাখ্যা করো। আনসার দেখলাম। নো, দ্য ওনার্স অফ দ্য হাউস নেভার ভিজিটেড দ্য হাউস ফ্রিকুয়েন্টলি। না, বাড়ির মালিকেরা ঘন ঘন পরিদর্শন করতেন না। এবার তার ব্যাখ্যা করতে দিচ্ছে কেন ব্যাখ্যা তারা করতে আসতেন না। এর উত্তরটা হতে পারে, আমি জায়গা খুঁজছি, যদি জায়গা পাই লিখে দিচ্ছি আমি। কেন বারবার পরিদর্শন করতে আসতেন না? এইটা হবে মানে বৃদ্ধ মালিকটা মারা যাওয়ার পর ছেলেরা 1 বছর সেখানে ছিল। সেকেন্ড প্যারাতেই উত্তর আছে, দেখো। দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, দে স্টেড ফর এ ইয়ার মোর, কোয়াল্ড অ্যামাং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। ঠিক আছে তো, এইটা লিখবে। এটা লেখার পর সুতরাং সুতরাং occasionally one of the sons of the late owner came round and inspected the garden. এটা লিখে আসবে। তো আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, ছোট ছোট করে লেখার চেষ্টা করছি। আফটার দ্য, এটা আমি এভাবে লিখছি, আফটার দ্য ডেথ, আফটার দ্য ডেথ অফ দ্য মাস্টার, বৃদ্ধ প্রভুর মৃত্যুর পর। বুঝতে পারছো তো? আফটার দ্য ডেথ অফ দ্য মাস্টার, বৃদ্ধ প্রভুর মৃত্যুর পরে, দ্য সন্স, পুত্ররা, লিভড, পুত্ররা ওয়েন্ট অ্যাওয়ে, চলে গিয়েছিল, টু লিভ, বাস করতে, টু লিভ বাস করতে, ইন অ্যানাদার হাউস, ইন অ্যানাদার, এনও টিএইচইআর, ইন অ্যানাদার হাউস, অন্য বাড়িতে বাস করতে চলে গিয়েছিল। ওকে, ওকেশনালি, মাঝে মাঝে, ওকেশনালি, OCCASIONALLY, ওকেশনালি, মাঝে মাঝে, ওয়ান অফ দ্য সন্স, SONS, one of the sons of the late owner, of the late owner
one of the sons of the late owner came round and inspected the garden. ঠিকঠাক হলো না মনে হচ্ছে, আমার মতে মনে হচ্ছে ঠিকঠাক হলো না। তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে, যদি খারাপ হয়ে থাকে অবশ্যই কারেকশন করে দেবে। তো লিখলাম আফটার দ্য ডেথ অফ দ্য মাস্টার দ্য সন্স ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। ওকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। ঠিকঠাক লেখাটা হলো না, বুঝলে? তোমরা বলবে অবশ্যই কতটা ভুল লিখেছি, কতটা খারাপ লিখেছি। নেক্সট, নাম্বার 4, হাউ ডিড দ্য হাউস অ্যাকিউর দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস? কিভাবে বাড়িটি ভূতের বাড়ি খ্যাতি অর্জন করেছিল? আনসার দেখে নাও। নো টেনেন্ট লিভড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস। কোনো ভাড়াটি কয়েক মাসের বেশি থাকেনি। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং। এমনকি মালিকরাও আসা বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড সিং দ্য হাউস, এবং বাড়িটিকে দেখা বন্ধ করে দিয়েছিল। ভেলান অলসো গেভ আপ দ্য প্র্যাকটিস অফ ওপেনিং দ্য হাউস। ভেলানো ঘরটা খোলার যে অভ্যাস ছিল সেটাও বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড ক্লিনিং ইট, এবং যে পরিষ্কার হতো সেটাও বন্ধ করে দিয়েছিল। দাস এভাবে দ্য হাউস অ্যাকিউর্ড দ্য রেপুটেশন অফ বিং এ ঘোস্ট হাউস। এভাবে বাড়িটা একটা ভুতুরে বাড়ির আখ্যা পেয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে শুরু করছি আনসেন। এখানে খুব সুন্দর ছোট্ট পাড়া ফুচকি পাড়া একটা আনসেন আছে। পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসেনটা পড়তে শুরু করেছি, তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও, এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। দেখো, ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস এনার্জি। খাবার আমাদের জীবিত রাখে এবং আমাদেরকে শক্তি দেয়। বাট ইট ডাজ আ লট অফ হার্ম, কিন্তু এটা আমাদের প্রচুর ক্ষতি করে। ইফ উই ইট মোর দ্যান উই নিড, যদি আমরা আমাদের যতটা দরকার তার থেকেও যদি বেশি খাই। ওভার ইটিং প্রডিউসেস আ পয়জন, অতিরিক্ত খেলে কি হয়? শরীরের মধ্যে বিষ সৃষ্টি হয়। দিস পয়জন ডাজ আ গুড ডিল অফ মিসচিফ, আর সেটা শরীরের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। দোজ হু ডু ফিজিক্যাল লেবার, যারা প্রচুর শারীরিক পরিশ্রম করে, রিকোয়ার মোর ফুড, তাদের অনেক বেশি খাবারের প্রয়োজন হয় দেন আদার্স, অন্যদের থেকে। দেয়ার অ্যাপেটাইট ইজ ভেরি গুড, তাদের হজম ক্রিয়া বা খিদের যে প্রক্রিয়া সেটা খুব ভালো। পিউপিল হু ডু অনলি মেন্টাল ওয়ার্ক, যারা মানসিক কাজকর্ম করে, নিড নট টেক এ লার্জ কোয়ান্টিটি অফ ফুড, তাদের বেশি খাওয়ার দরকার নাই। ইন ওয়ার্ম কান্ট্রিজ, গরমের দেশগুলোতে, লেস ফুড ইজ রিকোয়ার্ড, যেন গরমের দেশ বলতে কোনটা? আমাদের গরমের দেশগুলোতে কম খাবার প্রয়োজন হয় দেন ইন কোল্ড কান্ট্রিজ, ঠান্ডা দেশের তুলনায়। ইন হট ওয়েদার, গরম আবহাওয়ায়, উই ইট, আমরা খাই, লেস দ্যান কোল্ড ওয়েদার, ঠান্ডা আবহাওয়ার তুলনায় গরম আবহাওয়ায় আমাদের কম খাওয়া দরকার। ওকে বন্ধুরা, আনসেন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে 2 নম্বর করে, 8 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডাজ গুড ফুড ডু টু আস? ভালো খাবার আমাদের কি করে? গুড ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস এনার্জি। ভালো খাবার আমাদের বাঁচিয়ে রাখে এবং শক্তি দেয়। কোশ্চেন 2, হোয়াট হার্ম ডাজ ওভার ইটিং ডু? অতিরিক্ত খাওয়া কি ক্ষতি করে? ওভার ইটিং প্রডিউসেস আ পয়জন, অতিরিক্ত খাবার আমাদের শরীরে বিষ সৃষ্টি করে। দিস পয়জন ডাজ আ গুড ডিল অফ মিসচিফ, সেটা আমাদের শরীরে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি করে। নাম্বার 3, হু রিকোয়ার্স মোর ফুড অ্যান্ড হোয়াই? কাদের বেশি খাবার প্রয়োজন এবং কেন? কাদের বেশি খাবারের প্রয়োজন এবং কেন? দোজ হু ডু ফিজিক্যাল লেবার, যারা শারীরিক পরিশ্রম করে, রিকোয়ার মোর ফুড, তাদের বেশি খাবারের প্রয়োজন হয় দেন আদার্স, অন্যদের থেকে। বিকজ, কারণ দেয়ার অ্যাপেটাইট ইজ ভেরি গুড, কারণ তাদের যে খাবারের প্রক্রিয়া বা খিদেটা, সে খিদেটা খুব ভালো। কোশ্চেন 4, ইন হুইচ কান্ট্রিজ পিপল রিকোয়ার মোর ফুড অ্যান্ড ইন হুইচ লেস? কোন দেশে মানুষের খাবারের প্রয়োজন বেশি এবং কোন দেশে কম? ইন ওয়ার্ম কান্ট্রিজ লেস ফুড ইজ রিকোয়ার্ড দ্যান ইন কোল্ড কান্ট্রিজ। উষ্ণ দেশে ঠান্ডা দেশের তুলনায় কম খাবারের প্রয়োজন। ইন হট ওয়েদার উই ইট লেস দ্যান কোল্ড ওয়েদার। গরম আবহাওয়ায় আমরা ঠান্ডা আবহাওয়ার তুলনায় কম খাই। এরপর আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 = 5। বন্ধুরা,
ট্রু ফলস আর যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন হচ্ছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস এনার্জি। খাদ্য আমাদের জীবিত রাখে এবং শক্তি দেয়, ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, ওভার ইটিং গিভস আস মোর স্ট্রেংথ। অতিরিক্ত খাওয়া আমাদের আরও শক্তি দেয়, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, ইন হট ওয়েদার উই ইট মোর দ্যান কোল্ড ওয়েদার। গরম আবহাওয়ায় আমরা ঠান্ডা আবহাওয়ার চেয়ে বেশি খাই, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, পিপল হু ডু অনলি মেন্টাল ওয়ার্ক নিড নট টেক মাচ ফুড। যারা শুধুমাত্র মানসিক কাজ করে তাদের বেশি খাওয়ার দরকার নেই, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 5, পিপল হু ডু ফিজিক্যাল লেবার রিকোয়ার লেস ফুড দ্যান আদার্স। যারা শারীরিক শ্রম করে তাদের অন্যদের তুলনায় কম খাবারের প্রয়োজন হয়, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে সি এর দাগ, অপোজিট ফ্রম আনসিন। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, ডেড অ্যালাইভ, মৃত জীবিত। নাম্বার 3, বেনিফিট মানে উপকারিতা, হার্ম মানে ক্ষতি। নাম্বার 3, স্মল মানে ছোট, লার্জ মানে বড়। বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগের এ, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব 1 = 6 = 6। বন্ধুরা ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 6টা আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য ট্রেন ব্যাকেটে আছে লিভ দ্য স্টেশন বিফোর উই রিচড। আমরা পৌঁছানোর আগেই ট্রেন স্টেশন ছেড়ে গেছে। লিভ মানে হচ্ছে ছেড়ে গেছে, এইটা কি টেন্সে হতে পারে বলো তো? বিফোর অথবা আফটার বসলে সবসময় বসে পাস্ট পারফেক্ট টেন্স। তাই দেখো স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে চলে গেছে, তাহলে কোন ঘটনা ঘটছে? ট্রেন ছেড়ে চলে গেছে, ওইটা হয় পাস্ট পারফেক্ট, তেমন হবে দ্য ট্রেন হ্যাড লেফট, LEFT, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। নাম্বার 2, আই ব্যাকেটে গো টু দিল্লি টুমোরো। আমি আগামীকাল দিল্লি যাব। সিম্পল ফিউচার টেন্স হবে, আগামীকাল যাব, এখনো যাইনি। সিম্পল ফিউচার আই শ্যাল গো টু দিল্লি টুমোরো। আমি আগামীকাল দিল্লি যাব। নাম্বার 3, ইট ড্যাশ ব্যাকেটে রেন ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। একটা নির্দিষ্ট টাইম ধরে হচ্ছে, ধরে বোঝাচ্ছে, তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হবে ইট হ্যাজ বিন রেনিং, RAINING, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। নাম্বার 4, ডিড নট আই ব্যাকেট অ্যাজ এ টেল ইট বিফোর। আগে তো বলিনি। ডিড আছে মানে কি, এখানে মেন ভাবটা টেলই বসে যাবে, যদি ডিড না থাকতো তাহলে টোল বসতো। ওকে। নাম্বার 5, আই ব্যাকেটে রিড আ বুক অ্যাট প্রেজেন্ট। আমি এখন বই পড়ছি। এখন মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে আই অ্যাম রিডিং, READING, আই অ্যাম রিডিং এ বুক অ্যাট প্রেজেন্ট। আমি এখন একটি বই পড়ছি। নাম্বার 6, দে ব্যাকেটে ডান্স অন দিস স্টেজ ইয়েস্টারডে। তারা গতকাল এই মঞ্চে নেচেছিল। গতকাল মানে পাস্ট টেন্স, তার মানে এখানে ডান্সড, DANCED, ডান্সড মানে নেচেছিল। ওকে। এরপর আছে বিয়ের দাগ, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 5 = 5। বন্ধুরা নিজের সেন্টেন্সগুলো থেকে অ্যাডভার্ব খুঁজে বার করতে বলেছে। 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি ইজ অলওয়েজ বিজি। সে সবসময় ব্যস্ত থাকে। অলওয়েজ মানে কি, সর্বদা, এইটা হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 2, গো দেয়ার, সেখানে যাও। এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, দেয়ার কি, অ্যাডভার্ব। নাম্বার 3, মনো রিডস ওয়েল, এইটি হচ্ছে অ্যাডভার্ব। ওয়েল কি, এটি অ্যাডভার্ব। নাম্বার 4, সি ইজ পার্টলি রাইট, সে আংশিকভাবে সত্য। এই পার্টলিটা অ্যাডভার্ব। নাম্বার 5, দে দেয়ারফর লেফট দ্য সিটি। তারা সেই জন্য শহরটা ত্যাগ করেছে। দেয়ারফরটা হয়ে গেল অ্যাডভার্ব। ওকে। এরপরে আছে সি এর দাগ, পাংচুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে পাংচুয়েট করতে দিয়ে 3 নাম্বার আছে। ওকে, দেখো তো এখন তো আমি টাইপ করেছি, টাইপ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে বড় হাতের হয়ে গেছে। তো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, এটা লিখে বোঝালে ভালো হয়। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, SCC, আমার হাতের লেখা এত বাজে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যাকর্ডিং টু দ্য, মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে খারাপ হয়ে যায়, এটা আমারই দোষ। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, POET, পোয়েট, কাউপার, COWPER, পোয়েটের নাম কাউপার, সুতরাং কি একটা কমা হবে? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কমা, কাউপার, কমা, হ্যাঁ দিয়ে দেখি ভুল যদি যাবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কমা, কাউপার, কমা, গড
গডের জিটা বড় হাতের হবে, কিন্তু বইয়েতে ছোট হাতের আছে, আমার তো এখানে বড় হাতের হয়ে গেছে। গড মেড, MAD, মেড দ্য কান্ট্রি, COUNTRY, God made the country, and in the end man made, MAD, made the town, TOWN, town। এখানে একটা স্টপ দিয়ে দিবে, মেড দ্য টাউনের পর স্টপ দিবে, তারপর শোটা বড় হাতে লিখবে, এসটাকে বড় হাতে লিখবে, কমা দিবে, কমা দিয়ে লিখবে শো কান্ট্রি, COUNTRY, শো কান্ট্রি লাইফ, লাইফ ইজ সুইট, SWEET, সুইট, স্টপ দিবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কমা দেবে, কাউপার কমা দেবে, গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, টাউনের পর একটা বড় হাতে স্টপ দেবে, সো কমা কান্ট্রি লাইফ ইজ সুইট। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রোজ, আনসিন, গ্রামার, এই তিনটে টপিক থেকে কোন টপিকটা তোমাদের সবচেয়ে বেশি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কোথাও ফল্ট থাকে, ফল্ট তো আছে, ভালো করে দেখবে, হয়তো পড়ানোর ভুল আছে, স্পেলিং ভুল আছে, হাতে লেখা বাজে আছে, অনেক ফল্ট আছে। যেখানে যেখানে তোমাদের ফল্ট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর প্রোজ, আনসিন, গ্রামার, এই তিনটে টপিক থেকে কোন টপিকটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।